প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের পথ প্রদর্শক হিসেবে, যে রাসূলকে একবার দেখলে পরে জাহান্নাম আমার আপনার জন্য হারাম হয়ে যাবে, যে রাসূলকে স্বপ্নে দেখলে পরে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুরত শয়তান ধরতে পারে না, কোনো জিন কোনো শয়তান আমার সুরত ধরতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, সে সত্য বলল, সে সত্যি আমার আমিকে দেখেছে। যে ব্যক্তি আমি নবীকে দেখবে, স্বপ্নে যুগে একবার হলে দেখবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন। আমার প্রিয় মা বোনেরা, এমন কোনো মানুষ আছে নাকি, এমন কোন উম্মত আছে নাকি যে তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চায় না? যদি আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে আপনি একবার দেখতে চান, তাহলে এমন 7টা দুরূদ আছে, যে 7টা দুরূদ আপনি পড়লে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি 7 বার এই 7টি দুরূদ আপনি 11 দিন পড়েন, তাহলে 11 দিন পড়ার কারণে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। কোন সুবহানাল্লাহ। এমন একটি দুরূদ আছে, যে দুরূদটা বলা হয় দুরূদে আকবার। দুরূদে আকবারের ফজিলত হলো, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায়, সেই জন্য এই দুরূদটা পড়ে। দুরূদের ফজিলত হলো, দুরূদ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়ার মধ্যে দুরূদ নাই, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য দোয়ার শুরুতে এবং শেষে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ধ্বংস হয়ে গেল। কন্যা আউযুবিল্লাহ। তাহলে যে রাসূলের ব্যাপারে এই কথা বলা হয়েছে, সে রাসূলের ব্যাপারে আমরা দুরূদ প্রেরণ করব। যে 7টি দুরূদ আছে, যে দুরূদগুলো পড়লে আল্লাহ তাআলা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে স্বপ্ন যুগে। আসুন আমরা জানি সেই 7টা দুরূদ কি। এক নাম্বার দুরূদ হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 1 নাম্বার দুরূদ হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 2 নাম্বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। 3 নাম্বার হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল্লাহ। 4 নম্বরে হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 5 নম্বরে হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাজিয়াল্লাহ। 6 নম্বরে হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিলুল্লাহ। 7 নম্বর দুরূদ হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই 7টা দুরূদ যদি আপনি 7 বার পড়েন, এভাবে 11 দিন যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ।